কচি বয়সের রেখাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান, কিন্তু সেই রেখার স্মৃতিতে আজ সিঁদুর কেন? আর সালমানই বা কেন আজও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার? এর পেছনে কি লুকিয়ে আছে অমিতাভ ঐশ্বরিয়ার কোনো কানেকশন? আজকের ভিডিওতে জানাবো রেখা সালমানের সেই অদ্ভুত রসায়ন আর তার পেছনের ট্রোল হওয়ার আসল কারণ। একদিকে এভারগ্রিন সুন্দরী রেখা, অন্যদিকে বলিউডের ভাইজান সালমান খান। যখনই এই দুজন একসাথে ক্যামেরার সামনে আসেন তখনই তাদের রসায়ন ভক্তদের নজর কাড়ে। কিন্তু আপনি কি জানেন এই মিষ্টি সম্পর্কের শুরুটা হয়েছিল এক অবাক করা প্রস্তাব দিয়ে? তখন সালমানের বয়স খুবই কম। হাজারো তরুণের স্বপ্নের নায়িকা রেখাকে দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। শুধু তাই নয়, ছোট্ট সালমান রেখাকে বলেছিলেন, আমি বড় হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করবে। কোচি সালমানের মুখে এমন পাকা কথা শুনে সেদিন হেসে কুটি কুটি হয়েছিলেন লাস্যময়ী রেখা। এই ঘটনা কোনো গুজব নয়, এক রিয়েলিটি শোতে রেখা নিজেই এই গল্প ফাঁস করেন। আর যখনই পুরনো প্রসঙ্গ টেনে আনেন আমাদের ভাইজান কিন্তু লজ্জায় একেবারে লাল হয়ে যান। খুনসুটিতে ভরা তাদের এই সম্পর্ক বলিউড প্রেমীরা বেশ উপভোগ করেন, কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। এই মিষ্টি সম্পর্কের আড়ালেই লুকিয়ে আছে এক অদ্ভুতুরের সমীকরণ, যা নিয়ে নেটিজেনরা প্রায়ই ট্রোল করে থাকেন। আর সেই সমীকরণে জড়িয়ে আছেন অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়া রায়। বিষয়টা ভাবুন একবার, রেখার জীবনের সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল অমিতাভের সাথে, অন্যদিকে সালমানের জীবনের সবচেয়ে চর্চিত প্রেম ছিল ঐশ্বরিয়ার সাথে। আর আজ সেই ঐশ্বরিয়াই অমিতাভের পুত্রবধূ। মানে রেখা আর সালমানের সাবেক মনের মানুষরা এখন একই ছাদের নিচে বাস করেন। এই অদ্ভুত কানেকশনের জন্যই নেটিজেনরা প্রায়ই তাদের নিয়ে ট্রোলে মাতেন। এবার আসা যাক রেখার রহস্যময় সিঁদুর প্রসঙ্গে। অমিতাভের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও রেখার স্মৃতিতে সিঁদুর ওঠা বন্ধ হয়নি। কিন্তু কার জন্য এই সিঁদুর? একটা সময় গুঞ্জন ওঠে 1984 সালে সঞ্জয় দত্তের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এবং রেখা নাকি গোপনে সঞ্জয়কে বিয়ে করেছিলেন, যদিও এই রহস্যের সমাধান আজও হয়নি। অন্যদিকে হাম দিল দে চুকে সানাম সিনেমার পর সালমান ও ঐশ্বরিয়ার প্রেম ছিল টক অফ দ্য টাউন, কিন্তু সেই সম্পর্কও টেকেনি। এরপর সালমানের জীবনে ক্যাটরিনা কাইফ সহ আরও অনেকেই এসেছেন, কিন্তু ভাইজান আজও অবিবাহিত। তো একদিকে সালমানের না হওয়া বিয়ে, অন্যদিকে রেখার সিঁদুর রহস্য। এই দুইয়ের মধ্যে থাকা অমিতাভ ঐশ্বরিয়ার যোগসূত্র বিষয়টাকে আরও জমিয়ে তুলেছে। এই অদ্ভুত সমীকরণ বলিউডের ইতিহাসে এক অন্যতম সেরা গসিপ হয়েই থেকে যাবে। আপনাদের কি মনে হয়, রেখার স্মৃতির সিঁদুর কি সত্যিই সঞ্জয় দত্তের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আর সালমান খান কি কোনোদিন বিয়ে করবেন? কমেন্ট করে জানান আপনার মতামত। ধন্যবাদ সবাইকে।